আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব এই সুন্দর বেবি ড্রেসটি কিভাবে আমি তৈরি করেছি। এটা দেখতে পাচ্ছেন গলার দিকটা রাবার আছে এবং দুই সাইডে কিন্তু হাতা বের করেছি এবং এটার কাটিং প্রসেসটা একদমই সহজ করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও কিন্তু আমি সেলাই বাড়ি চ্যানেলে এরকমই একটি ভিডিও দিয়েছিলাম, তো অনেকে হাতাটা কিভাবে বের হয়েছে সেটা বুঝতে পারেননি, তো সেটাই আজকে এই ভিডিওতে আপনারা একদমই ক্লিয়ার হয়ে যাবেন। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। প্রথমে একটা কাপড়কে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং এর উপরে আরেকটা কাপড় দিয়েছি, এটাও 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, টোটাল 4 ভাঁজ। এখানে কিন্তু 1.5 গজ পরিমাণই কাপড় হচ্ছে আমি কেটে আলাদা করে নিয়েছি। তো এটা আমি 4 ভাঁজে ভাঁজ করেছি। এখন হচ্ছে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো উপর থেকে হলো আমি 1.5 ইঞ্চি পরিমাণ এখানে মার্ক করে নিয়েছি। এখানে ইলাস্টিক লাগানোর জন্য প্রথমে আপনারা গলায় যে ইলাস্টিকটা দেখতে পেয়েছেন সেটা লাগানোর জন্য 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নিয়ে এভাবে করে আমি একটা মার্ক করে দিচ্ছি। এরপর এখানে 1.5 ইঞ্চি বাদ দিয়ে লম্বা হলো 24 ইঞ্চি পরিমাণ, হ্যাঁ, আর টোটাল লম্বা হচ্ছে 25.5 ইঞ্চি পরিমাণ, মানে 1.5 ইঞ্চি সহকারে। এরপর এটা চওড়াটা হলো 13.5 ইঞ্চি পরিমাণ, 4 ভাঁজে 13.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর এখন এই যে খোলা অংশটা থেকে হচ্ছে 1.5 ইঞ্চির নিচে হচ্ছে আমি মার্ক করে নিয়েছি 6.5 ইঞ্চিতে। এটা হচ্ছে আর্মহোল লেন্থ, ঠিক আছে, আর্মহোলের লম্বাটা যেমন আমরা অন্যান্য ফ্রকে নিয়ে থাকি সেভাবে। তো এখান থেকেও আমি 6.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, সেম মাপটা নিয়ে তারপরে এখানে আমি লম্বা করে মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর তারপর হলো এখন বডির মাপটা। তো টোটাল বেবির বডির মাপ যা হবে সেটাকে 4 ভাগ করলে যেটা আসবে সেটাই এখানে দিবেন, যেহেতু কাপড়টা 4 ভাঁজ। তো আমার এখানে টোটাল হচ্ছে 26 ইঞ্চি পরিমাণ, তাহলে 4 ভাগ করলে 6.5 ইঞ্চি পরিমাণ। তো আমি 6.5 ইঞ্চিতে মার্ক করেছি। আর এখানে 7 ইঞ্চি পরিমাণ আছে, এটা হাতার জন্য। হাতার যে মোহরিটা আছে সেটাই কিন্তু এখান থেকে বের হবে। তো আমি এইভাবেই কিন্তু মার্ক করে দিয়েছি। তো হাতাটা আপনারা চাইলে আরও বেশি লুজ রাখতে পারেন অথবা কমিয়েও রাখতে পারেন। তারপরে এভাবে করে আমি নিচের দিকে একটা মার্ক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে মার্ক করার পর তারপর আমি নিচের দিকে হলে একটু হালকা শেপ দিব, সেই জন্য 1 ইঞ্চি পরিমাণ উপরে একটা মার্ক করে দিয়েছি। দেওয়ার পর এভাবে করে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি, যাতে করে ড্রেসটার কোণাটা বের হয়ে না থাকে এবং দেখতে সুন্দর লাগে। তো আমি ভালোভাবে আর্ট করে নিয়েছি। নেওয়ার পর এখন এই আর্ট অনুসারে আমি এখন কাপড়টাকে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু সেলাইয়ের যে স্টেপটা সেটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এই যে আমি এখানে মার্ক অনুসারে কিন্তু কাপড়টা কেটে নিয়েছি। নেওয়ার পর তারপর হচ্ছে উপরে যে আমি 1.5 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম সেই 1.5 ইঞ্চি পরিমাণ, মানে যেহেতু এই পাশেও আমি মার্ক করেছি এই পাশেও মার্ক করে নিব। এর কারণ হচ্ছে যাতে করে ইলাস্টিকটা আমি মাপ মতো বসাতে পারি, কাপড় যাতে কম বেশি না হয়, সেই জন্য আমি এই সাইডটা তো মার্ক করে নিচ্ছি। আর কাপড়টা হচ্ছে উল্টা দিকে মার্ক করে নেবেন। এরপর হলো এখন আমি আপনাদের সেলাইটা দেখাচ্ছি। এভাবে করে হচ্ছে দুইটা সমান করে ধরে নিতে হবে, দুইটা কাপড় এভাবে সমান করে ধরে তারপর হচ্ছে এখানে যে খোলা অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা এখন আমি সেলাই করে আটকে দিব। ঠিক এইভাবে করে সেলাই করে দিতে হবে, আবার এই সাইডটা এভাবে সেলাই করে আটকে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুই সাইড সেলাই করে কিন্তু আটকে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে সেলাই করে আটকে দিতে হবে এই জায়গাটা, মানে এই ড্রেসটা সেলাইয়ের নিয়মটাই কিন্তু এরকম। এরপর হলো এখন আমি ড্রেসটা এক সাইড থেকে খুলে নিয়েছি, আর এটা কিন্তু হাতার অংশটা, হ্যাঁ, যেটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, এটা হচ্ছে হাতার অংশ। এখন এই অংশটা হচ্ছে একটু এভাবে করে আমি কেটে নিব, মানে একটু বাঁকা করে কাঁচের মাথা দিয়ে হালকা করে কেটে নিব। এটা হচ্ছে একটু চিকন করে ভাঁজ করে দিতে হবে। তো মাঝখানে কাপড়টা এভাবে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর তারপরে এভাবে করে চিকন করে ভাঁজ করে এই অংশটা হচ্ছে সেলাই করে নিব। এটা হলো এক সাইড সেলাই। তারপর হচ্ছে এই সাইডে, মানে দুইটা হাতাই একই নিয়মে, এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই অংশটাও কিন্তু এভাবে ভাঁজ করে করে সেলাই করে দিতে হবে। সেলাইটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন এই যে অংশটা আমি ভাঁজ করেছি সেটা হচ্ছে এভাবে চিকন করে ভাঁজ করে করে আমি সোজা করে সেলাই করে দিব, মানে হাতার জন্য যতটুকু মাপ রেখেছি সেই অনুযায়ী সামনের এবং পেছনের অংশটা। আর এই নিয়মে কিন্তু এর আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন বড়দের জন্য তৈরি করা যাবে কিনা। হ্যাঁ, বড়দের জন্য তৈরি করা যাবে। তো আমি তো এটা 3 থেকে 3.5 বছর বেবির জন্য তৈরি করছি। আপনারা চাইলে একই ফর্মুলা ফলো করে শুধুমাত্র বেবিদের মাপ অনুযায়ী যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন।
তো এখানে আমি এই সাইডও মানে এক সাইড কিন্তু সেলাই হয়ে গিয়েছে, এক সাইডের হাতার অংশটা অর্থাৎ একটা হাতার অংশটা, এখন হচ্ছে আরেক সাইডটাও আমি সেলাই করে দিচ্ছি। ঠিক এভাবে ভাঁজ করে করে যতটুকু হাতার জন্য নিয়েছি ততটুকু সেলাই করে দিচ্ছি। তো আমি এখন দেখাচ্ছি সেলাইয়ের পর এটার অবস্থাটা কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু সেলাই হয়ে গিয়েছে। এরপর সমান করে নিতে হবে, সামনের এবং পেছনের অংশ সমান করে নিয়ে তারপর হচ্ছে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা দুইটা সমান করে ধরে এভাবে করে সেলাই করে দিবেন। আমি একটু আর্ট করে দেখাচ্ছি আপনাদের কিভাবে সেলাই করবেন। সেলাইটা তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং নিচের অংশটা এভাবে ভাঁজ করে করে সেলাই করে দিবেন। তো এটি আমি নতুনদের জন্য একদমই ডিটেলসে দেখাচ্ছি, যারা পুরাতন তারা তো দেখলেই বুঝতে পারবেন। এরপর এই যে এইখানে যে অংশটা আছে মানে এক্সট্রা যে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম সেই 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ করে করে পুরোটা রাউন্ড করে সেলাই দিতে হবে। তো প্রথমে যেহেতু আমি সাইডটা দেখিয়েছি হাতার পরে সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, দুইটা ভাঁজ করে সমান করে দিয়ে এরপর আমি মানে দুইটা সাইড সেলাই করে নিচ্ছি। তো এক সাইড সেলাই করেছি দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে হাতার অংশটা দুইটা কাপড় ধরে তারপর হচ্ছে একসাথে ওইখানে একটু ডাবল স্টিচ করে নিতে হবে, তাহলে ওই অংশটা খুলে যাবে না সেলাইটা। তো দুই সাইডে কিন্তু আমি সেলাই করে দিয়েছি। দেওয়ার পর নিচের অংশটা কিভাবে সেলাই করবেন সেটা দেখাচ্ছি। এভাবে করে ভাঁজ করে চিকন করে সেলাই দিবেন। তো আপনারা চাইলে যদি হচ্ছে বেবির লেন্থটা একটু বেশি নেন সেক্ষেত্রে আরেকটু মোটা করে ভাঁজ করে সেলাই করে দিতে পারেন। তো এইভাবে ভাঁজ করে করে আমি পুরোটা সেলাই করে নিয়েছি নিচে। তো আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এটা তো খুবই সহজ, আপনারা যারা নতুন তারাও কিন্তু একবার দেখলেই পারবেন। এরপর হলো এখন আমি এইখানে সেলাই করে নিয়েছি, মানে উপরে যে ইলাস্টিক দিব সেই অংশটা 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছিলাম সেটা এইভাবে প্রথমে চিকন করে একটা ভাঁজ করেছি, তারপর আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে যে মার্ক করেছি সেই মার্কের উপরে এভাবে করে সমান করে ধরে নিয়ে সেলাই করছি, তাতে করে হচ্ছে কাপড়টা কম বেশি হবে না, বেশি হলে আবার নিচের দিকে ছোট হয়ে যাবে এবং হাতার অংশটা টাইট হয়ে যাবে। এরপর এই অংশটা যেখান থেকে সেলাইটা শুরু করেছেন সেখানে আসার আগে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ এখানে ফাঁকা রাখতে হবে, মানে এই 1 ইঞ্চি পরিমাণ আমি সেলাই করব না। এর কারণ হচ্ছে এখানে হচ্ছে ইলাস্টিকটা আমি ইনসার্ট করব, সেজন্য হচ্ছে এতটুকু ফাঁকা রাখবো। হ্যাঁ, এরপর এই যে দেখতে পাচ্ছেন মানে উপরের অংশটা সেলাই করার পর ঠিক এমন হবে। আর এখানে যে অংশটা আমি ফাঁকা রেখেছি সেটার জন্য আমি ইলাস্টিক নিয়েছি এরকম 1/2 ইঞ্চি পরিমাণ। এখন হলো আপনারা এই গলার অংশটা কিভাবে করবেন মানে কিভাবে বের করবেন সেটাও আমাকে অনেকেই কমেন্ট করেছেন। তো এটা হচ্ছে কাঁধের এক সাইড থেকে ধরে এভাবে ইঞ্চি টেপ দিয়ে রাউন্ড করে করে আবার যেখান থেকে ধরেছিলেন সেখানেই আসবেন। তো কতটুকু হয় সেটা আপনারা একটু নোট করে রাখবেন। তো এখানে হচ্ছে আমার 17.5 ইঞ্চি 18 ইঞ্চির মতো হয়েছে, তো আমি ঠিক ততটুকুই কিন্তু ইলাস্টিক নিচ্ছি। এখানে আমি 18 ইঞ্চি পরিমাণ লম্বা ইলাস্টিক নিচ্ছি। ঠিক আছে, আপনাদের বেবিদের রাউন্ডটা মানে পুরাতন একটা ড্রেস থেকে আপনারা মাপটা নেবেন, রাউন্ডটা যা হবে সেই অনুসারে ইলাস্টিকের মাপটা নেবেন। তো এরপর আমি এই যে এখানে ইলাস্টিক নিয়ে নিয়েছি, একটা সেফটি পিন দিয়ে কিন্তু আমি আটকে নিয়েছি এর একটা অংশ। এরপর এটা হচ্ছে আমি এই ফাঁকা জায়গাটা দিয়ে এভাবে করে ইনসার্ট করে নিয়েছি, নেওয়ার পর তারপরে এইভাবে কাপড়টাকে গুছিয়ে গুছিয়ে আমি এখন আরেক সাইড দিয়ে এটা বের করে নিচ্ছি। তো এই যে আমি এইভাবে বের করে নিয়েছি, এখন কুচিগুলাকে হচ্ছে একটু সরিয়ে নিয়ে তারপর এখানে দুইটা সমান করে ধরে তারপর এখানে সেলাই করে নিতে হবে, যাতে করে এটা আবার খুলে না যায়। সেভাবে কিন্তু আপনারা ভালো করে সেলাই করে দিবেন। দেওয়ার পর এভাবে করে কুচিগুলাকে সমান করে নিতে হবে। নেওয়ার পর এখন যে ফাঁকা অংশটা আছে সেটা এখন আমি সেলাই করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর এই ড্রেসটি কতটা সুন্দর হয়েছে এবং আপনাদের কাছে কতটা ভালো লেগেছে সেটা তো আপনাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো। তো আশা করছি আজকে এই ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।